মসজিদে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চালানো উচিত কিনা, তাদের প্রোগ্রাম করা উচিত কিনা, এই প্রশ্ন করেছেন একজন। সম্ভবত ইসলামী রাজনৈতিক দলগুলো যে মসজিদে প্রোগ্রাম করে এবং সরকারি দলের পক্ষ থেকে কিছু আপত্তি জানানো হয়েছে সম্প্রতি, সেই প্রেক্ষিতে এই প্রশ্নটি এসেছে। মসজিদ আল্লাহর ঘর, এবং মসজিদ যে নামটা, এর অর্থই বোঝা যায় যে এটা হলো সেজদার স্থান, মানে আল্লাহ তাআলার ইবাদতের স্থান, নামাজের স্থান। মূলত কোরআনে আল্লাহ তাআলা মসজিদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য বলেছেন, কোরআনের একাধিক আয়াতে এসেছে। যেমন সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছিলাম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। মানে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছিলাম যে তোমরা আমার ঘরকে তোমরা পবিত্র করো, লিল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, যারা রুকু করে তাদের জন্য, যারা সিজদা করে তাদের জন্য। অর্থাৎ মূলত রুকুকারী, সিজদাকারী এবং ইতিকাফকারী, এই তিন শ্রেণীর কথা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। মসজিদ ইতিকাফের জায়গা, মসজিদ রুকু করার জায়গা, মসজিদ সিজদা করার জায়গা। এছাড়া সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মসজিদে কুবা সম্পর্কে বলেছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মানে যে মসজিদকে তাকওয়ার উপর প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মসজিদই উপযোগী যে তুমি সেখানে দাঁড়াবে, মানে নামাজে দাঁড়াবে। এই ব্যাখ্যাই করেছেন মুফাসসিরে কেরাম, এবং এই অনুবাদই করা হয় যে আন তাকুমা ফি, মানে তুমি সেখানে নামাজে দণ্ডায়মান হবে, সেটার উপযোগী ওই মসজিদ, যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে মসজিদকে উল্লেখ করা হয়েছে জিকিরের জায়গা হিসাবে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। মানে তোমরা এই ঘর, মানে এমন ঘরগুলো আল্লাহ তাআলা উপাসনালয় যেগুলো, সেখানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তোমরা সেখানে আল্লাহর নামকে উচ্চকিত করবে, আল্লাহ তাআলার জিকির করবে সকাল সন্ধ্যা, এরকম বলা হয়েছে। তার মানে হলো যে মসজিদে আল্লাহ তাআলা কী চান? মসজিদে আল্লাহ তাআলার ইবাদত চান, নামাজ, তারপরে হলো ইতিকাফ, রুকু, সেজদা, জিকির, এগুলো হলো মূলত মসজিদে করার বিষয়। এছাড়া আল্লাহ তাআলার যে নির্দেশিত যে আমলসমূহ আছে, যেমন হলো আপনার তালিমের কাজ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মসজিদে হয়ে আসছে। শিক্ষার কাজ এবং বিভিন্ন সামাজিক কাজ, যেমন বিয়ে, এটাও মসজিদে হয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। এই কাজগুলো মসজিদে হতে পারে। এছাড়া আরেকটা যে বিষয় হয়েছে মসজিদে, সেটা হলো রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া, ভাষণ দেওয়া, এবং হলো যে জুমার নামাজ, এটা ইসলামে কিন্তু একটা রাষ্ট্র সম্পর্কিত বিষয়। যতদিন খেলাফত ছিল ততদিন সেখানে খলিফা বা খলিফার প্রতিনিধি, তিনি জুমায় উপস্থিত থাকবেন বা নামাজ পড়াবেন, সেখানে ভাষণ দিবেন, এটাই ছিল নর্ম। এবং খুতবাগুলোতে সাধারণত খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করা হয়, খলিফার জন্য দোয়া করা হয়। এটা যুগ যুগ ধরে মুসলমানদের মধ্যে হয়ে আসছে। তো তার মানে আমরা দেখি যে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মুসলমানদের সম্মিলিত সামাজিক কাজ এবং সম্মিলিত যে রাষ্ট্রীয় কাজ, সেটা মসজিদ থেকে হতে পারে। এখন আমাদের যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর যে কার্যক্রম, এটা আসলে মুসলমানদের সম্মিলিত কার্যক্রম কিনা, এখানে যারা নামাজ আদায় করেন তাদের মধ্যে এটা একটা বিরোধ সৃষ্টি করে কিনা, এটা দেখা কিন্তু গুরুত্বপূর্ণ। ইসলামী রাজনৈতিক দলগুলোর অনেক বিষয়, অনেক রীতিনীতি, তাদের অনেক কর্মপদ্ধতি নির্ধারিত হয়েছে। আমি যদি সরাসরি জামাত ইসলামের কথা বলি, তাদেরকে একটা স্টেট কল্পনা করে, মানে তারা নিজেদেরকে একটা স্টেট কল্পনা করে মসজিদকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম করেছেন, সুতরাং তাদের রাজনৈতিক কার্যক্রম মসজিদ থেকে হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা বা ধ্যান ধারণা তাদের মধ্যে হয়েছে। কারণ হলো তারা নিজেদের দলটাকে একটা স্টেট কল্পনা করেছে, স্টেট হিসাবে, ইসলামিক স্টেট হিসাবে। এটা আসলে ঠিক না। কারণ হলো তারা একটা রাজনৈতিক দল, যেখানে মুসলমানদের সবাই যে জমায়েত হয়েছে এরকম না,
সবাই যে সে ব্যাপারে একমত এরকম না। তাদের বিরোধী সেকুলার রাজনৈতিক দলও আছে, ইসলামী রাজনৈতিক দলও আছে। এবং হলো মসজিদ তো সবার জায়গা। একটা এলাকায় যে মসজিদ হয় সেটা পুরা সম্মিলিত মুসলমানদের জমায়েত হওয়ার, নামাজ পড়ার, তাদের সামাজিক কার্যক্রম, যদি তালিম হয়, বিয়ে হয়, এই ধরনের কাজের জায়গা। তো সুতরাং এখানে যদি একটা রাজনৈতিক দল যে যারা এতদিন হয়তো এটা খুব বড় সমস্যা ছিল না, কারণ তারা ছোট একটা দল ছিল, এখন যেহেতু তারা প্রধান বিরোধী দল, তো সরকারি দলের প্রধান প্রতিপক্ষ তারা, তো এই প্রেক্ষাপটে তারা যদি এখন হলো মসজিদ থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, আর হলো তখন অন্যরাও চাইবে, সেকুলার রাজনৈতিক দলগুলো চাইবে মসজিদে এসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে, কারণ এখানে যেহেতু একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। তো এই কারণে আমি মনে করি, এটা আমি আগেও বলেছি, যে মসজিদগুলোকে আসলে রাজনীতির বাইরে রাখাটাই সমীচীন। রাজনৈতিক দলের কার্যক্রম এটা বাইরের স্পেস থেকে, যেখানে অন্যরাও প্রোগ্রাম করতে পারে, এরকম জায়গা থেকে হওয়াটাই সমীচীন। এটার মধ্যে মসজিদকে জড়ানো এটা আসলে সমীচীন। অনেকের মনে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে রাজনীতি করেছেন, অনেকজন বলে যে রাজনৈতিক কাজ করেছেন, তাহলে আমরা কেন করতে পারবো না, এটাও মসজিদের একটা হক বা এরকম কিছু। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হলো স্টেটের কাজ বা রাষ্ট্রীয় কাজ, আর একটা রাজনৈতিক দলের কাজ, দুইটা আসলে এক না। রাষ্ট্র এটা সবার। এই ভূখণ্ডে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতাসীন হয়, তখন যে রাষ্ট্রটা তারা পরিচালনা করে, এটা কিন্তু সবার জন্যই করে, মানে এটা তারা সবার প্রতিনিধি। কিন্তু রাজনৈতিক দল সে তো সবার প্রতিনিধি না, সে একটা সমাজের একটা অংশ। বিশেষত যেখানে গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেখানে বিরোধী দল আছে, সরকারি দল আছে, তারা প্রধান বিরোধী দল, তারা প্রধান প্রতিপক্ষ, সেখানে যদি এটাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, মসজিদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়, এটা কোনোভাবেই সমীচীন না। সুতরাং মসজিদ, ঈদগাহ, ওয়াজের মাহফিল, এগুলোকে রাজনীতির বাইরে রাখাটাই সমীচীন। অন্যান্য যে কমন স্পেসগুলো আছে, এগুলো থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া, রাজনৈতিক প্রোগ্রাম করা, এটাই হওয়া উচিত।